Assalamu alaikum, dear girls. Welcome to my online class. I hope you are well and fine with your family. I am also fine by the grace of Allah. So, girls, this is Alpana Nasrin before you from Bongshal Girls High School, Bongshal. Today I am going to take the class in your English second paper and the topic will be completing sentence. গার্লস তোমরা কিছু ইমেজ অর্থাৎ ছবি একটু দেখো। লেটস সি সাম ইমেজ। কয়েকটা ইমেজ তোমরা একটু মনোযোগের সহিত দেখো। তোমরা কি দেখতে পাচ্ছ? একটা ব্রিজ, তাই না? ব্রিজটাকে কি তোমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছ? নিশ্চয়ই না, এটা অসম্পূর্ণ অর্থাৎ ইনকমপ্লিট, তাই না? দ্য ব্রিজ ইজ ইনকমপ্লিট। নেক্সট দেখো, নাও এখন দেখতে পাচ্ছ কি ব্রিজটা এখন কি হয়েছে? এখন একটা পরিপূর্ণ ব্রিজ অর্থাৎ সম্পূর্ণ ব্রিজ। তাহলে এটা কি? কমপ্লিট ব্রিজ। অর্থাৎ একটা ইনকমপ্লিট ব্রিজকে আমরা আর একটি পার্ট জোড়া লাগিয়ে কি করেছি? কমপ্লিট করেছি, তাই না? নেক্সট আমরা আর একটা ছবি দেখি। দেখো, দিস ইমেজ ইজ অলসো অ্যাবাউট এ রোড, তাই না? তোমরা এখানে একটা রাস্তার ছবি দেখতে পাচ্ছ। এই রাস্তাটা কি সম্পূর্ণ দেখা যায় না অর্ধেকটা দেখা যায়? অর্ধেকটা দেখা যায়, ইনকমপ্লিট। এই রাস্তাটাও কি ইনকমপ্লিট অবস্থায় দেখতে পাচ্ছ। নাও এখন দেখো, এখন একটা পরিপূর্ণ বড় রাস্তা আমরা দেখতে পাচ্ছি। রাস্তাটাকে পরিপূর্ণ মনে হচ্ছে। দিস ইজ কমপ্লিট। সো ইনকমপ্লিট ছিল, সেই রাস্তাটাকে আমরা কি করেছি? কমপ্লিট করেছি। সুতরাং সো আওয়ার টুডেস লেসন ইজ কমপ্লিটিং সেন্টেন্স। সুতরাং আমাদের আজকের লেসনটা কি হবে? কমপ্লিটিং সেন্টেন্স। তোমাদের এটি সিলেবাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক। লার্নিং আউটকামস। আফটার লার্নিং দিস লেসন এসএস উইল বি অ্যাবল টু, অর্থাৎ এই লেসনটি শেখার পর তোমরা কি কি শিখতে পারবে? ফাইন্ড আউট ইনকমপ্লিট সেন্টেন্স, তোমরা খুঁজে বের করতে পারবে যে কোন সেন্টেন্সটি ইনকমপ্লিট রয়েছে। টেল দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের মিনিংটা কি সেটা তোমরা বুঝতে পারবে। ইউজ রুলস অ্যাকর্ডিং টু দ্য টেন্স, তোমরা টেন্স অনুযায়ী রুলস গুলো ব্যবহার করতে পারবে। কমপ্লিট দ্য সেন্টেন্স, এবং সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবে। লেটস ফলো সাম সেন্টেন্স। এখন কয়েকটি সেন্টেন্স তোমরা একটু মনোযোগের সহিত দেখো। The girl is too silly to what? অর্থাৎ এই মেয়েটি খুবই সিলি যে, এরপরে কি হবে? এই মেয়েটি খুব সিলি যে, এই মেয়েটি এত খাটো যে, তার মানে এই মেয়েটি এত সুন্দর যে, এই মেয়েটি এত বোকা যে, এই অঙ্কটি এত কঠিন যে, এগুলোর মাধ্যমে এত কঠিন যে তারপরে কি অংশ হবে সেটি নিশ্চয়ই আমাদের জানার আগ্রহ আছে, আছে কিনা? সেটি যেমন আমাদের জানার আগ্রহ আছে, তেমনি কি আমাদের এই পরবর্তী অংশটা আমরা বুঝতেই পারছি যে এরপর আরেকটি আগ্রহ থাকাই মানে আমাদের বাক্যটি কমপ্লিট নয়, এটি ইনকমপ্লিট অবস্থায় আছে। তাহলে আমরা এটা কিভাবে কমপ্লিট করব? দেখো, দ্য গার্ল ইজ টু সিলি টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, এই মেয়েটি এত বোকা এই বিষয়টি বুঝবে না। অর্থাৎ এই বিষয়টি বোকা মানে এত আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, এই এতই বোকা যে বিষয়টি সে বুঝতে পারে না। তাহলে টু সিলি টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। তাহলে একটি অংশ ছিল আমাদের, আর একটি অংশ আমরা কমপ্লিট করেছি সেন্টেন্সের মিনিং বুঝে, তাই না? এবার দেখো আরেকটি সেন্টেন্স। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? কয়েকজন ব্যক্তি কি করছে? হ্যামার দিয়ে, হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, তাই না? তাহলে হ্যামার দিয়ে এত জোরে জোরে পিটালে কি হয়? নিশ্চয়ই অনেক জোরে সাউন্ড হয়, তাই না? শব্দ হবে। এইভাবে যেখানে পিটায় সেখানে নিশ্চয়ই অনেক শব্দ। তাহলে দেখি একটু, ইট সাউন্ডস অ্যাজ ইফ অ্যাজ দো, এটি এমন ভাবে সাউন্ড করছে যেন, যেন কি সেটি নিশ্চয়ই আমাদের জানার আগ্রহ আছে। তাহলে এটি এমন ভাবে শব্দ করছে যেন, যেনর পর আমাদের কি হবে? দেখো, ইট ওয়ার এ হ্যামার, এটি এমন ভাবে শব্দ করছে যেন এটা কি ছিল? হ্যামারের শব্দ, অর্থাৎ হাতুড়ির আঘাতের শব্দ ছিল। ইট সাউন্ডস অ্যাজ ইফ অ্যাজ দো ইট ওয়ার এ হ্যামার। তাহলে আমরা দুটো সেন্টেন্স দেখেছি যে কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে কমপ্লিট করতে হয়। উই উইল কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য মিনিংস and according to the rules of tense and other necessary rules, অন্যান্য প্রয়োজনীয় রুল এবং টেন্স অনুযায়ী আমরা বাকি অংশগুলো কমপ্লিট করব। নেক্সট আমরা দেখি,
দেখো সাম রুলস ফর কমপ্লিটিং সেন্টেন্স, এখন কিছু রুলস আমি তোমাদেরকে দিচ্ছি। রুল 1, সো ডট ডট দ্যাট। দেখো দ্য ওয়েদার ইজ সো কোল্ড দ্যাট, আবহাওয়া এত ঠান্ডা যে, এত ঠান্ডা যে এরপর কি হবে আমাদের, আমরা দেখি কি হয়, উই ক্যান নট গো আউট, এত ঠান্ডা ওয়েদারে আমরা কি করতে পারি না, বাইরে বের হতে পারি না। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম সো ডট ডট দ্যাট। তাহলে এখন স্ট্রাকচারটা একটু দেখি যে সেন্টেন্সটা যে আমরা কমপ্লিট করলাম, কিভাবে কমপ্লিট করলাম, এটি কিভাবে আমাদের কমপ্লিট হলো, তাহলে সেটি দেখার জন্য আমরা একটু দেখি। The weather is so cold that we cannot go out, এই যে পরবর্তী অংশটা করলাম, দেখো সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আছে ভার্ব, ভার্বের পর কি আছে সো, ড্যাশ দিয়ে কি আছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, প্লাস কি আছে দ্যাট, তাই না? তাহলে আমাদের আমরা যদি কোনো সেন্টেন্সে প্রথমে সাবজেক্টের পর সো বা এরপরে একটা অ্যাডজেক্টিভ থাকে, দ্যাট থাকে, তাহলে পরবর্তী অংশ আমরা কিভাবে করব দেখো। হ্যাঁ, তাহলে পরবর্তী অংশ কিভাবে করব, সাবজেক্ট প্লাস হোয়াট, ক্যান অর কুড নট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, কেমন, পরবর্তী এক্সটেনশন বা আমরা সেটি করব, মানে এর বাড়তি যে অংশটুকু থাকে। তাহলে এটি আমাদের মনে রাখতে হবে যে কোন সেন্টেন্সের একটি অংশ যদি সো ডট ডট দ্যাট দিয়ে একটি ক্লোজ থাকে, তাহলে পরবর্তী ক্লোজটি সাবজেক্ট প্লাস ক্যান কুড নট মিনিং বুঝে, অর্থাৎ মিনিং বুঝে, সব জায়গায় যে ক্যান কুড হবে তা না। The girl is too low, the girl is so high that, that কি হবে, he could touch, so high যেহেতু বলছি is so high, তাহলে she can touch the ceiling, আমরা এটা বলতে পারি। সেখানে কিন্তু আমি ক্যান নট বলছি না, অর্থাৎ সেন্টেন্স তুমি যে ইউজ করবে সেই সেন্টেন্সের সেন্স বা মিনিং অনুযায়ী ক্যান নট বা কুড নট আমরা ইউজ করব, বা ক্যান বা কুড ইউজ করব, কেমন, বাড়তি এক্সটেনশন। নেক্সট ওয়ান দেখো, আরেকটি সেন্টেন্স, the weather was so cold, ওকে, এই সেন্টেন্সটি দেখো, the weather was so cold, অর্থাৎ আবহাওয়া এত ঠান্ডা ছিল যে we could not go out। তাহলে ফার্স্ট ওয়ান করেছি ক্যান নট, সেকেন্ড ওয়ান করেছি কুড নট। হোয়াই, ক্যান ইউ টেল মি, তোমরা কি বলতে পারো কেন এটা হয়েছে? এটা হয়েছে কারণ ফার্স্ট সেন্টেন্স আমরা যেটা করেছি the weather is so cold, this sentence is present tense, so we use here the modal can is also present form, কেমন, তাহলে সেজন্য ক্যান ব্যবহার করেছি। কিন্তু সেকেন্ড ওয়ান সেন্টেন্স দেখো, the weather was so cold, আবহাওয়া এত ঠান্ডা ছিল যে we could not go out, আমরা বাইরে যেতে পারিনি। তাহলে এখানে এই যে was থাকার কারণে আমরা কি করেছি, was ছিল তাই আমরা could not ব্যবহার করেছি, এখানে is ছিল তাই আমরা can not ব্যবহার করেছি। নিশ্চয়ই তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমরা রুল 2, দো অলদো, দেখো আমরা এখন যেটা শিখতে যাচ্ছি সেটা কি, দো অর অলদো। স্ট্রাকচার আমরা একটু দেখি, ইফ এ ক্লোজ হ্যাজ দো অর অলদো, যদি কোনো ক্লোজে দো অর অলদো থাকে, দেন দ্য আদার ক্লোজ উইল বি অপোজিট, মিনিং রেয়ারলি ইট ডাজন্ট হ্যাপেন। তাহলে অন্য ক্লোজটি আমাদের হবে কি, আমাদের রেয়ারলি ইট ডাজন্ট হ্যাপেন, সাধারণত ঘটে না এরকম কোনো বিষয় আমাদের হবে, অপর ক্লোজটি অপোজিট হবে দো অলদো থাকলে, মানে সাধারণত হতে পারে না। যেমন কেউ অনেক ভালো পড়াশোনা করেছে, she was studious, যেহেতু সে খুব স্টাডিয়াস ছিল তার রেজাল্ট খুব ভালো হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয় কি হয়েছে, though she was studious she couldn't achieve good result, সে ভালো রেজাল্ট অর্জন করতে পারেনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা একটা এক্সাম্পলও দেখি, তাহলে আরো ভালো বুঝবো। দেখো এখানে if he tried hard, যদি সে খুব কঠোরভাবে পরিশ্রম করেছিল, দো, আচ্ছা এখানে ইফ আছে, ইফটা বাদ যাবে, তোমরা ইফটা মাথায় রাখবে না, হি ট্রাইড হার্ড। হ্যাঁ, আমি আবারও বলছি ইফ কথাটা বাদ দিতে হবে, এখানে কি লিখতে হবে, হি ট্রাইড হার্ড অলদো হি ফেইলড ইন দ্য এক্সাম, সে অনেক চেষ্টা করেছে কিন্তু সে পরীক্ষায় ফেল করেছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা ইফটা কিন্তু আমি আবারও বলছি, তোমরা ইফটা বাদ দিবে, ইফটাকে বাদ দিয়ে শুধু হি ট্রাইড হার্ড অলদো হি ফেইলড, সে অনেক চেষ্টা করেছে, তার তো পরীক্ষা ভালো করার কথা ছিল কিন্তু সে কি করেছে, ফেল করেছে, রেয়ারলি ইট ডাজন্ট হ্যাপেন। আমরা আর একটা দেখি, রুল নাম্বার 3,
অ্যাজ ইফ অ্যাজ দো, তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর অর্থ হলো যেন। তাহলে স্ট্রাকচারটা একটু দেখি। ইফ ফার্স্ট ক্লোজ ইজ প্রেজেন্ট টেন্স অ্যাজ ইফ অর অ্যাজ দো, দেন সাবজেক্ট ভার্ব ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব টু অফ দ্য মেইন ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। তোমরা রুলসটা নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থাৎ বলা হচ্ছে যে আমাদের কি ইফ ফার্স্ট ক্লোজ ইজ প্রেজেন্ট, যদি প্রথম ক্লোজটা আমাদের প্রেজেন্ট হয় এবং তার সাথে অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, তাহলে পরবর্তী ক্লোজটি ওয়াজ বা ওয়্যার অথবা ভার্ব টু, হয় ওয়াজ ওয়্যার এর একটি অথবা ভার্ব টু আমাদের ব্যবহার করতে হবে, প্লাস কমপ্লিমেন্ট মানে পরবর্তী বাক্য সম্পূর্ণ করতে যতটুকু লাগে আমাদের ততটুকু। তাহলে এখানে দেখি একটি ছবি দেখতে পাচ্ছ, একজন ফিমেল, সে একটু আনইউজুয়াল অ্যাক্টিভিটি তার মধ্যে রয়েছে, তাই না? তাহলে আমরা একটু দেখি। হাসিবা বিহেভস অ্যাজ ইফ, হাসিবা এমন ব্যবহার করছে যেন, দেখো, she were mad, সে কি ছিল? একটা পাগল ছিল। সে এখন এমন ব্যবহার করছে যেন সে একটি পাগল ছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ক্লোজটি আমাদের ওয়াজ বা ওয়্যার ইউজ করেছি। নেক্সট ওয়ান দেখো, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এটা একটু আমরা ফলো করি। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। ইফ ফার্স্ট ক্লোজ হ্যাজ ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, দেন দ্য আদার ক্লোজ উইল বি পাস্ট ইনডিফিনিট টেন্স। একটি ক্লোজ যদি আমাদের ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম হয়, তাহলে পরবর্তী ক্লোজটি হবে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা একটু দেখি কি রকমের। মানে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম দ্বারা বোঝানো হয় যে এমন একটি কাজ যেটি ইতিমধ্যেই আমাদের উচিত ছিল শুরু করা, এখন যদি শুরু না করি তাহলে আর করার সুযোগই থাকবে না। তাহলে এখনই আমাদের শুরু করা উচিত, যা আরো 2 দিন আগে শুরু করার কথা ছিল, শুরু করে নেই, কিন্তু এখন পর্যন্ত সময় আছে। তাহলে এই মুহূর্ত থেকে ইট ইজ টাইম, এখনই সময় শুরু করার, এরকম সেন্সে এটি ব্যবহার হয়ে থাকে। তাহলে দেখো, ইট ইজ হাই টাইম, এটাই সময়। কি সেটি আমরা একটু দেখি। উই রিমুভড কারাপশন ফ্রম দ্য সোসাইটি, আমাদের সোসাইটি থেকে কি করা উচিত? আমাদের কারাপশন দূর করা উচিত। এখনই উত্তম সময় এই সোসাইটি থেকে কারাপশন দূর করা। নেক্সট ওয়ান দেখো, রুল নাম্বার 5, নো সুনার হ্যাড স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাড। তাহলে কোন সেন্টেন্স যদি তোমরা দেখো নো সুনার হ্যাড বা স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড দিয়ে হয়, তাহলে আমরা কি করব? স্ট্রাকচারটা একটু আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস এক্সটেনশন। এখানে বোঝানো হচ্ছে যে নো সুনার হ্যাড যদি কোনো সেন্টেন্সে থাকে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব 3 হয়, তাহলে এক্সটেনশন থাকে। পরবর্তী ক্লোজটি নো সুনার যুক্ত ক্লোজটির অপর অংশ তৈরি করার সময় আমরা দেন নিব, দেন এরপর সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস এক্সটেনশন নিব। কেমন? তাহলে একটু রুলসটা আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ঠিক আছে কিনা। দেখো, এক্সাম্পল দেখি। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? এ ট্রেন ইজ রানিং, ইজন্ট ইট? ওকে, দেখো, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, অর্থাৎ তাহলে আমরা একটু মিলিয়ে নেই। দেখো, এখানে কি আছে? নো সুনার। এখানে কি আছে? নো সুনার। হ্যাড হ্যাড, এরপর সাবজেক্ট সাবজেক্ট আছে, তারপরে কি বলছে আমাদের? ভার্ব 3 রিচড, এরপর এক্সটেনশন দ্য স্টেশন। কেমন? তাহলে কি হলো? নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, আমাদের স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে। তাহলে পরবর্তী ক্লোজে আমরা দেন নিচ্ছি। দেখো, আমরা পরবর্তী ক্লোজে কি নিব? দেন নিব। আমি আবারও দেখাচ্ছি। দেখো, এই যে নো সুনার, তারপরে কি আছে? হ্যাড হ্যাড, তারপরে কি আছে? উই সাবজেক্ট, অর্থাৎ এরপর ভার্ব 3 ব্যবহার করার কথা আমরা করেছি, ভার্ব 3 রিচ দ্য স্টেশন এক্সটেনশন আছে। তাহলে এক্সটেনশন হলো দ্য স্টেশন। এই অংশটা দেখে আমরা বুঝতে পারলাম যে উপরের ক্লোজটি যেহেতু আছে, তাহলে পরবর্তী ক্লোজটি আমাদের কি হবে? দেন দিয়ে বাকি ক্লোজটি তৈরি করতে হবে। তাহলে আমরা দেখি দেন দিয়ে পরের ক্লোজটি কি হয়। উই দেন দ্য ট্রেন অ্যারাইভড, দেন দ্য ট্রেন অ্যারাইভড। কেমন? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন চলে আসলো। তাহলে আমরা নেক্সট আর একটা এক্সাম্পল দেখি।
আচ্ছা, এখানে দেখো কি আছে, স্কার্সলি হ্যাড, ওটা আমরা দেখেছিলাম নো সুনার হ্যাড। এখানে কি আছে, স্কার্সলি হ্যাড যদি থাকে এবং তারপর কি সাবজেক্ট যদি থাকে, তারপর ভার্ব থ্রি যদি থাকে, এক্সটেনশন থাকে, তাহলে নো সুনার হ্যাড থাকলে দেন, আর স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। তাহলে আমরা একটু দেখি এক্সাম্পলটা দেখি। স্কার্সলি হ্যাড আই কল্ড হিম, তাহলে তুমি দেখো এখানে স্কার্সলি হ্যাড আই সাবজেক্ট, কল্ড ভার্ব থ্রি, হিম এক্সটেনশন হিসেবে আছে, আমরা এক্সটেনশন নিব। স্কার্সলি হ্যাড আই কল্ড হিম, এর পরের অংশ আমরা কি নিব, হোয়েন নিব। তাহলে আমি নিচ্ছি হোয়েন, দেখো এই যে হোয়েন, এবার সাবজেক্ট হি, এবার ভার্ব টু এন্টার দ্য রুম। তাহলে স্কার্সলি হ্যাড আই কল্ড হিম, তাকে আমি ডাকতে না ডাকতে এসে কি করেছে, আমার রুমে প্রবেশ করেছে। তাহলে আমরা এখানে দেখো রুলসগুলো যে করলাম, আমার মনে হয় তোমাদের জন্য খুবই কাজে দিবে। নেক্সট ওয়ান দেখো, হার্ডলি হ্যাড, আমরা একটা পড়েছি নো সুনার হ্যাড, দেন পড়েছি স্কার্সলি হ্যাড, এই পর্যায়ে আমরা শিখতে যাচ্ছি হার্ডলি হ্যাড। তাহলে একটু হার্ডলি হ্যাড দেখি আমরা। হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন, হোয়েন অথবা বিফোর প্লাস সাবজেক্ট ভার্ব টু প্লাস এক্সটেনশন। আমরা এখানে বিষয় হলো স্ট্রাকচারটা হলো, যখন হার্ডলি হ্যাড দিয়ে কোনো সেন্টেন্স থাকবে তখন আমরা কি করব, কেমন, হার্ডলি হ্যাড দিয়ে কোনো সেন্টেন্স থাকলে আমরা কি করব, তাহলে আমরা পরবর্তী ক্লোজটি হোয়েন ব্যবহার করব অথবা বিফোর দিয়ে আমরা শুরু করতে পারি। তাহলে কিভাবে দেখো একটা এক্সাম্পল আমরা দেখি। হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন, তোমরা একটু মিলিয়ে নাও, দেখো হার্ডলি হার্ডলি হ্যাড সাবজেক্ট উই আছে, ভার্ব রিচড আছে, স্টেশন আছে। তাহলে হার্ডলি হ্যাড উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাতে না কি হলো দেখো, when the train left, আমরা স্টেশনে যেতে না যেতেই ট্রেনটা ছেড়ে দিল। তাহলে তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি যে তিনটা রুলস দিয়েছি, বিশেষ করে শেষের তিনটা, আমি আবার একটু ব্যাকে যাই তোমাদের দেখাই সামনে এগোনোর আগে। একটা আমরা কি শিখেছিলাম, নো সুনার হ্যাড, তাই না? তাহলে নো সুনার হ্যাড শিখেছিলাম, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড। এর মধ্যে প্রথমটা শিখেছি নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সপ্রেশন থাকলে, তাহলে নো সুনার হ্যাড থাকলে পরবর্তী ক্লোজটি আমরা কি করব, দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন করব, কেমন। দ্বিতীয়টা আমাদের কি ছিল দেখি, স্কার্সলি হ্যাড দেখো সাবজেক্ট প্লাস এক্সটেনশন থাকলে আমরা পরবর্তী, যদি নো সুনার হ্যাড থাকে দেন, এবং যদি স্কার্সলি হ্যাড থাকে তাহলে আমরা কি করব, হোয়েন ব্যবহার করব। তাহলে আমরা এটাও একটা এক্সাম্পল দেখেছিলাম, আমরা একটু আবার রিপিটে গিয়ে দেখালাম যাতে তোমাদের সুবিধা হয়। দেখো স্কার্সলি হ্যাড আই কল্ড হিম হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু, তাহলে আমরা হোয়েন হি এন্টার দ্য রুম, যখন সে রুমে প্রবেশ করলো। নেক্সট আমরা কি শিখেছি, হার্ডলি হ্যাড। তাহলে হার্ডলি হ্যাড এর এক্সাম্পলটা দেখো, হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন, দেন আমরা কি পড়েছি, আচ্ছা হোয়েন দ্য ট্রেন লেট, কেমন। তাহলে আমাদের এবং আর একটা অবশিষ্ট ছিল। এবার দেখো, তাহলে আমরা মোটামুটি এ পর্যন্ত শিখলাম। এ পর্যায়ে আমি তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা হোমওয়ার্কটি বাসায় খুব ভালো করে করবে, আর মনে রাখবে যে কমপ্লিটিং সেন্টেন্স যত প্র্যাকটিস করবে তত তোমরা ভালো করবে। তাহলে দেখো, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, সে এমন অভিনয় করছে যেন। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে কি হবে, আমি ব্যাকে গিয়ে একটু দেখাই আসি তোমাদের। ঠিক আছে, অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে কি হবে, এই যে দেখো অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত প্রেজেন্ট টেন্স থাকলে পরবর্তী ক্লোজ ওয়াজ ওয়ার অথবা ভার্ব টু হবে। হাসিবা বিহেভস অ্যাজ ইফ ওকে শি ওয়ার এ ম্যাড। তাহলে আমরা প্রথমটা উদাহরণ দেখে আসলাম। নেক্সট ওয়ান আমরা যাচ্ছি। দেখো আমি তোমাদের একটা একটা করেই ব্যাকে গিয়ে দেখাবো যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। 2 নাম্বার, ইট ইজ হাই টাইম, মনে আছে এই রুলসটাও তোমাদের। ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তী ক্লোজটি কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এ। আচ্ছা সেটাই আমি তোমাদের একটু দেখিয়ে আসি। আমরা আবার যাচ্ছি, দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম থাকলে কি হবে, প্রথম ক্লোজটি এটা থাকলে দ্বিতীয় ক্লোজ উইল বি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। অর্থাৎ কেমন দেখো, উই রিমুভড কারাপশন ফ্রম দ্য সোসাইটি। তাহলে আমি তোমাদের যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেগুলো বাসায় ভালো করে পড়ার চেষ্টা করবা। তারপরে নেক্সট ওয়ান আমাদের দেখি, আমাদের এরপর কি ছিল, টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট। তাহলে সো ডট ডট দ্যাট থাকলে কি হবে, আমরা সেটা পড়েছি। পরবর্তী ক্লোজটি সাবজেক্ট ক্যান কুড অথবা নট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ লিখবে। তারপরে দেখো নাম্বার 4, দো এ ক্রিকেট ইজ এ কস্টলি গেম।
তাহলে দো এ ক্রিকেট ইজ এ কস্টলি গেম, যদিও ক্রিকেট একটি দামি গেম, তাহলে কি হবে দো অল দো থাকলে বা পরবর্তী অংশটা কি হবে সেটা তোমরা নিশ্চয়ই জানো যে নেগেটিভ আনসার, অর্থাৎ ইট ডাজন্ট হ্যাপেন রেয়ারলি, সাধারণত এটা ঘটে না, যেটা হওয়া উচিত রেজাল্ট। আমরা একটু তাহলে দো অল দোতে ফিরে যাই তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ইট ইজ হাই টাইম তো দেখিয়েছি, দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, এর আগেরটাই আমাদের ছিল দো অল দো। দেখো বলছে কি যে ইফ এ ক্লোজ হ্যাজ দো অর অল দো, যদি একটি ক্লোজে দো অর অল দো থাকে, দেন দ্য আদার ক্লোজ উইল বি অপোজিট মিনিং, সুতরাং অন্য ক্লোজটি অপোজিট অর্থ দিবে। অর্থাৎ আম তো মিষ্টি হওয়া উচিত, মিষ্টি নেওয়া হয়ে টক। আমার মনে হয় তুমি এখন বুঝতে পেরেছো। ভালো করে বই পড়লে তো রেজাল্ট ভালো হওয়া উচিত, কিন্তু ভালো না হয়ে হয় ফেল। তো যখন অপোজিট, আকাশ এখন মেঘাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন হওয়া সত্ত্বে যখন বৃষ্টি হয় না তখন সেটিকে অপোজিট। আকাশ এখন উজ্জ্বল জলজল করছে রোদে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তাহলে কি এটি হবে ব্যতিক্রম। রেয়ারলি ডাজন্ট হ্যাপেন, সাধারণত এটা ঘটে না, যেটা হওয়া উচিত তার ব্যতিক্রম হওয়াটাকেই বলা হয়ে থাকে। তাহলে আমরা নেক্সট ওয়ান আবার যাই, আমরা যেখানে ছিলাম আমাদের পরবর্তী হোমওয়ার্কের সেন্টেন্সটা কি ছিল, দো শেষ ওয়ান, নো সুনার হ্যাড আই রিচড হোম দেন ড্যাশ। তাহলে আমি এখানে তোমাদের সুবিধা হলো যে তোমাদের বলাই আছে, অর্থাৎ তোমাদের এখানে বলে দিয়েছে যে দেন লেখা আছে, যদি দেন নাও থাকে, আমরা জানি নো সুনার হ্যাড যুক্ত সেন্টেন্স পরবর্তী ক্লোজটি দেন দিয়ে তৈরি করতে হবে, এবং হার্ডলি হ্যাড থাকলে হোয়েন, এবং স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন অথবা বিফোর। কেমন? তাহলে আমরা আজকের ক্লাসটি মোটামুটি এ পর্যন্তই শিখলাম। সবাই আশা করি তোমরা ভালো করে বাসায় করবে, আর যদি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ফোনে বা মেসেজে যেভাবে হোক ইনফর্ম করবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।